বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি এই মুহূর্তে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে মাজার ও খানকায় হামলা সরকারি করণীয়। এ সংক্রান্ত বিষয়ে গত 8ই সেপ্টেম্বর 2024 তারিখে একটি জাতীয় দৈনিক একটি সম্পাদকীয় ছেপেছে। আমি ওই সম্পাদকীয়র আলোকেই আপনাদের সামনে একটু কথা বলার চেষ্টা করব। গত 5ই আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। অন্তর্বর্তী সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্নীতির লাগাম টেনে ধরতে নানা পদক্ষেপ নিয়েছে। বিভক্তির বদলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষমতার পালা বদলের সময় পুলিশ ও জনপ্রশাসনে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এসব ইতিবাচক পরিস্থিতির পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাজার, খানকা বা পীরের আস্তানা ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। এক শ্রেণীর মানুষ কোথাও কোথাও মাজার, খানকা গুড়িয়ে দিয়েছে। আমরা মনে করি কোনো অজুহাতেই কোনো ধর্মীয় স্থাপনায় হামলার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড নিজ নিজ ধর্মীয় বিশ্বাস চর্চার যে সুযোগ নাগরিকদের রয়েছে তা পরিপন্থী। যারা এসব কাজ করছেন তারা আইন ভাঙছেন। সংশ্লিষ্টদের অনেকের অভিযোগ, এসব মাজার, খানকায় মাদক সেবন সহ নানা অসামাজিক ঘটনা করে। আমরা বলতে চাই, আইন বিরোধী কিছু কোথাও ঘটলে সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আইন নিজের হাতে তুলে না নিয়ে থানা পুলিশকে অবহিত করাই হচ্ছে এই সমস্যার প্রতিকারের পথ। বাংলাদেশের এসব ঘটনায় কেবল দেশের মানুষ নয়, প্রবাসীরা উদ্বেগ জানিয়েছেন। মাজার ও মন্দির সুরক্ষার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে 100 প্রবাসী খোলা চিঠি লিখেছেন। এর পাশাপাশি সম্প্রতি কক্সবাজারের সমুদ্র সৈকতে তরুণীদের লাঠি দিয়ে বিদ্রোহ, মারধর, কান ধরে উঠবস করানোর যে ঘটনা ঘটেছে তা খুবই লজ্জাজনক। সমুদ্র সৈকত যেখানে দেশি বিদেশি পর্যটকদের বিপুল সমাগম থাকে, সেখানে এরকম নারীর নিগ্রহের ঘটনা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকারক। সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 তরুণীকে হেনস্থ করা ভিডিও ছড়িয়ে পড়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ভাগ্যজনকভাবে সেখানে কোনো পদক্ষেপ নেয়নি। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনার পর পুলিশ একজনকে অভিযুক্ত করে তাকে আটক করে। বাংলাদেশে হাজার খানকা ও নারীর পোশাক নিয়ে অপপ্রচার, বিদ্বেষ ছড়ানোর ঘটনা নতুন নয়। এক শ্রেণীর পুরুষ সবসময় নারীকে নানানভাবে হেনস্থা করে, আর এই ক্ষেত্রে সবসময় ধর্মকে ব্যবহার করে। সাম্প্রতিক স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে নারী শিক্ষার্থী সহ নারীর অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি যদি নারীরা নিগ্রহের শিকার হন, তা সত্যিই হবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সমাজ মানেই ভিন্ন মত ও বিশ্বাসী মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকা। কোনো বিষয়ে আপত্তি থাকলে আইনানুগভাবে তা প্রতিকার চাইতে হবে। কোনোভাবে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া যাবে না। আমরা আশা করব প্রতিটা মাজার, খানকা ও অন্যান্য ধর্মীয় স্থানের নিরাপত্তা নিশ্চিতে সরকার অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে মাজার ও খানকায় হামলা সরকারি করণীয়। তো আর দু একটি কথা বলেই আজকের আলোচনাটি শেষ করব। যে বাংলাদেশ বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। এই বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও এদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য নানান ধর্মের উপজাতিরা এই বাংলাদেশে বসবাস করে এবং আমাদের এই সব ধর্মের লোক মিলেমিশে থাকবার যে ঐতিহ্য, এটা শত শত বছরের। সুতরাং এই মাজার ও খানকায় হামলা চালানো এটা আমাদের সাম্প্রতিক যে বন্ধন, সেই বন্ধনকে ক্ষুণ্ণ করে এবং দেশে বিদেশে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। অনেক সময় বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি যে বিভিন্ন মাজার এবং বিভিন্ন খানকায়
বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলে। যেমন প্রায় আমরা পত্রপত্রিকায় লক্ষ্য করি যে বিভিন্ন মাজারে মাদক সেবন সহ নানান ধরনের অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো যদি কারোর চোখে পড়ে তাহলে সেগুলো বন্ধ করার জন্য যারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে সেই পরিস্থিতি জানানো। কোনো মতেই কোনো মাজার বা কোনো খানকা বা পীরের দরবারকে আমরা নিজ হাতে সেটি ধ্বংস করতে পারি না। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতির দেশে বিভিন্ন ধর্মের লোক তারা বিভিন্নভাবে ধর্ম পালন করে এবং আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে। তাই আমাদের অনুরোধ যে বাংলাদেশে এই মাজার, খানকা এবং পীরের দরবার নিয়ে যেসব ভাঙচুর ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোকে তদন্ত করা এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রকে এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যে কোনো অবস্থাতেই বাংলাদেশে যেন আমাদের এই ধর্মীয় সম্প্রীতির যে দেশ এই বন্ধনটাকে কেউ যাতে ছিন্ন করতে না পারে। আর একটি কথা আমাদের খেয়াল রাখতে হবে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো স্বাভাবিক সরকার নয়, একটি ফ্যাসিস্ট সরকারকে বিদায়ী করে এই সরকারের আবির্ভাব হয়েছে। সুতরাং এই সরকারের সময়েও বিভিন্ন দুষ্ট চক্র দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, দেশে ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে পারে। এসব বিষয়গুলোকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে, বিশেষ করে আইন রক্ষাকারী বাহিনী এবং সরকারকে বিষয়গুলো কঠোর হস্তে দমন করতে হবে। তো সম্মানিত সুধীবৃন্দ, আমার বক্তব্য না বাড়িয়ে আমার আলোচনাটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।